হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই রুমার্স বিজি লাইফস্টাইলে স্বাগতম। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে থাকছে আমাদের নোয়াখালীর জনপ্রিয় একটি খাবার। তো কী খাবার তৈরি করব সেটা জানতে হলে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর একটা লাইক দিতে ভুলবেন না, কিন্তু আপনার ছোট্ট একটা লাইক আমার অনেক উপকারে আসবে, তাই বলছে একটা লাইক দিতে ভুলবেন না। এখানে আমি কলা পাতা কেটে নিলাম, লাউ পাতা কেটে নিলাম, আর এদিকে আপনাদের বায়া পেঁয়াজ, মরিচ, রসুন, ধনেপাতা সব কিছু কেটে নিতেছে। তো উনি আবার কাটাকাটিতে একটু এক্সপার্ট বটে, আমি পারি না, সেই জন্য উনি কেটে দিতেছে আমাকে। আজকে কি বানাবো সেটা জানি না, কেউ বুঝতে পারছেন কি না। এই যে দেখুন ছোট মাছ, এখানে হরেক রকমের মাছ আছে। তো এই মাছগুলা দিয়ে আমি আজকে আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা বা জাল খোলা, পারফেক্ট জাল খোলা যেভাবে তৈরি করে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কেউ যদি চান এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটা খাবার। এখানে আমি অনেক রকমের মাছ নিয়েছি, এত মাছের নাম আমি বলতেও পারবো না। এখানে আছে ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, ছোট মলাডালা মাছ, তারপরে তুলার ডাঁড়ি। এই যে মাছগুলো দেখতেছেন এগুলোর নাম আমি জানি না, আপনারা কেউ যদি জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আরও অনেক মাছ আছে, চিংড়ি মাছ, তবে চেষ্টা করবেন একটু ছোট চিংড়ি দেওয়ার জন্য। তো আমরা যারা গ্রামের মানুষ আছি তারা তো ছোট মাছ দিয়ে এটা তৈরি করে খেতে পারি, আর শহরের মানুষ তো ছোট মাছ হাতের কাছে পায় না সব সময়, বড় মাছ দিয়েও করা যায়, সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে মরিচ, ধনিয়া, টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। আপনারা কেউ যদি ট্রাই করে দেখেন তাহলে অবশ্যই রসুনটা কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ, আর মরিচ তো দিতে হবে যেহেতু মরিচ খোলা। আর কোনো গরম মশলা আমি ব্যবহার করব না, এখানে গরম মশলা ব্যবহার করলে জাল খোলার বা মরিচ খোলার যে অরিজিনাল টেস্ট সেটা থাকে না। এখানে মাস্ট সরষের তেল ব্যবহার করতে হবে যদি অরিজিনাল টেস্ট পেতে চান আপনি। আর হাতের নাগালে না থাকলে কিছু করার নেই, সয়াবিন তেল দিয়ে তৈরি করবেন। তা আমি সব কিছু মেখে নিতেছি একটু আগে, হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলা, তারপরে মাছের সাথে একসাথে মেখে নেব। কালারটা কিন্তু অসাধারণ এসেছে, তাই না? আমার কাছে তো খুব ভালো লাগতেছে। আমি আরও তেল দিতেছি, কারণ মরিচ তো অনেক বেশি, সেই জন্য তেলও একটু বেশি দিতে হয় পরিমাণে, কারণ মরিচের ঝাঁজটা যাতে কমে সেই জন্য। আরও অল্প মরিচ দিতেছি, কারণ মরিচ মনে হয় কম হবে, সেজন্য আরও দিলাম মরিচ। তো এখানে আমি 40 মিনিটের জন্য ডেকে রাখলাম যাতে মাছের ভিতরে সব কিছু ভালোভাবে ঢুকে, সেই জন্য। তো 40 মিনিট পর এসে আমি বরফটা দিলাম, বরফগুলো কেটে নিয়েছি। বরফের উপরে আমি 2টা লাউ পাতা দিয়েছি। তো লাউ পাতা কেউ চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, সমস্যা নেই। আমার কাছে ভালো লাগে সেজন্য আমি দিলাম। এরকম লাউ পাতা খেতে কি যে মজা হয়, সেজন্য যদি চান কেউ দিতে পারেন। তো ভালোভাবে আমি একটু সেট করে দিতেছি, সব কিছু দিয়ে দিতেছি। বলের মধ্যে ঝোল ছিল ওগুলো দিয়ে দিতেছি, তবে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না এখানে। সব কিছু মেখে যে ঝোল হয়েছে অতটুকু দিয়ে জাল খোলাটা করে নিতে হবে, তবে অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না এখানে। আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার কোনো আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখতেছেন কিনা, যদি কেউ দেখে থাকেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।
আর যদি মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশে থাকবেন সব সময়ের জন্য। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমি বরফ দিয়ে এটাকে ভালোভাবে ভেঙে বেঁধে দেব। তা আমি কিভাবে ভাঁজ করতেছি সেটা তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন, এখানে ভুলে বোঝাতে হবে না। একটা সুতা দিয়ে বেঁধে দিতেছি, এই সুতাটা অবশ্যই পড়ে যাবে, থাকবে না। আর কেউ যদি চান ফয়েল পেপার দিয়েও করা যায়, তা আমি গ্রামের মানুষ, সেজন্য আমি কলা পাতা দিয়ে করতেছি। চাইলে ফয়েল পেপার দিতে পারতাম, দেখি আমি কলা পাতা দিয়ে করি কেমন হয়। তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমার ঝাল খোলা, তাওয়াতে করা যায়, সমস্যা নাই, আপনাদের হাতের নাগালে যেটা থাকে ওটা দিয়ে করবেন আপনারা। তা আমি 10 মিনিট পর এসে এক পিঠ উল্টিয়ে দেব। সুতাটা পড়ে গেছে বললাম না, তো আগুন একটু বেশি জ্বলছে, সেই জন্য বরফটা পড়ে গেছে, সমস্যা নেই। পরবর্তীতে আগুন আমি কমিয়ে দিতেছি। তো এটা হতে বেশি সময় লাগে না, আপনার 30 মিনিটের মধ্যে রান্নাটা সম্পূর্ণ হয়ে যায়, এত বেশি সময়ও লাগে না। তবুও ধরেন 30 মিনিট রাখলেই চলবে। তা আমি আবার উল্টিয়ে দিলাম, পাশ দিয়ে তেল বের হয়ে গেল। হয়ে গেছে আমার মরিচ খোলা, এখন নামিয়ে নিছি। কি যে সুন্দর একটা গ্রান বের হলো, মানে বাবিরা বলতেছে তুমি মরিচ খোলা করতেছো, মানে বাড়ির বাবিরাও বুঝে গেছে। তো যাদের পাশের বাসায় ভাবি আছে তারা একা খেতে পারবেন না, ভাবিদেরকে দিতেও হবে, কারণ গ্রানটা অনেক দূর ছড়ায়, সেই জন্য বললাম। তা আমরাও সবাই মিলে খেয়েছি এটা। তা আমি খুলে নিতেছি। এখানে লাউ গরম, পারবো না, কাঁটা চামচ দিয়ে আমি লাউ পাতাটা সরিয়ে নিতেছি। লাউ পাতা, এটা লাউ পাতা খেতে ও অনেক মজা হয়, আপনারা যদি চান তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। মরিচ খোলার ফাইনাল লুক এটাই, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর গ্রানটা তো অসাধারণ। তা আমি বিসমিল্লাহ বলে খেয়ে দেখলাম, অনেক মজা হয়েছে। তা আমি আর দেরি করব না, গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব এখন, কারণ গরম ভাত গরম মরিচ খোলা খেতে কি যে লাগবে, তা আমি খেয়ে নিতেছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।